আশুলিয়ায় যৌথ বাহিনীর সাথে পোশাক শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত হয়েছে, 2 জন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 5 জন। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, সংঘর্ষের ঘটনা কেন ঘটলো, এখন কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। আসলে শুরুতে বলে রাখি, সংঘর্ষের যে ঘটনাটি ঘটেছে এটি আসলে শিল্প পুলিশের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, সকালে তাদের একটি বৈঠক ছিল। মন্ডল গ্রুপ গার্মেন্টসটি বেশ কিছুদিন ধরে বন্ধ ছিল এবং সেখানে শ্রমিকদের বেশ কিছু দাবি দাওয়া নিয়ে মালিক পক্ষের সাথে বনিবনা হচ্ছিল না। তো সেই বিষয়টি নিয়েই তারা আজকে বসেছিলেন। যৌথ বাহিনী মালিক এবং শ্রমিক পক্ষ তারা ভিতরে বৈঠক করছিলেন। এ সময় বাহিরে কিছু গুজবকে কেন্দ্র করে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা এই টঙ্গাপাড়ি এলাকায় এই আবদুল্লাপুর চন্দ্রা যে সড়কটি রয়েছে এই সড়কটিতে তারা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তো এর পরবর্তীতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিতে যান, তখন তাদের সাথে আসলে মুখোমুখি একটা অবস্থান তৈরি হয় এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা, সেখানে আমরা জানতে পেরেছি এবং দেখেছি যেটি যে র্যাব এবং আর্মির যে কয়েকটি গাড়ি ছিল, সেখানে অন্তত 5 থেকে 6টি গাড়ি তারা ভাঙচুর করেছেন। পরবর্তীতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য, ছত্রভঙ্গ করার জন্য সেখানে রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে। তো এভাবেই আসলে বেশ কিছুজন সেখানে আহত হয়। আমরা পরবর্তীতে আরও সংবাদ সংগ্রহ করি। এনাম মেডিকেল কলেজে হাসপাতালে আমরা সংবাদ পাই যে সেখানে কয়েকজন রয়েছে। সেখানে গিয়ে কথা বলে আমরা যতটুকু জানতে পারি যে সেখানে 3 জন গুলিবিদ্ধ শ্রমিক গিয়েছেন এবং তাদের মধ্যে একজন মারা গিয়েছেন, 2 জন গুলিবিদ্ধ এখনো চিকিৎসাধীন রয়েছেন, যদিও তার আশঙ্কা মুক্ত রয়েছে। তো এই পরিস্থিতিতে শিল্পাঞ্চল কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসছিল। দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার পরে শিল্পাঞ্চলে প্রায় সব কারখানায় খুলে দেওয়া হচ্ছিল। তবে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি সম্পূর্ণ গুজব কেন্দ্রিক বলে জানাচ্ছেন শিল্প পুলিশের সদস্যরা। এছাড়া আমরা বাইপেলে দেখতে পেয়েছি যে বার্স গ্রুপের শ্রমিকরাও রাস্তা অবরোধ করে রেখেছেন। সেখানেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলছেন এবং দ্রুত এই সমস্যা সমাধানে তারা উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। শফি মাহমুদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।